তুমি যদি ভাবো ওয়ান শট ক্লাস করলে সব শেষ, তাহলে তুমি বড় ভুল করতেছো। সবাই তো ওয়ান শট ক্লাস দেখে, কিন্তু কয়জনে ভালো রেজাল্ট পায় জানো? ওয়ান শট ক্লাস যেমন তোমাকে ডুবোতেও পারে, তেমনি আবার বাঁচাতেও পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে কথা বলবো ওয়ান শট ক্লাস গুলো কিভাবে তোমাদেরকে ধ্বংস করছে, এটা কি আসলে তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, এটা ক্ষতিকর দিকগুলো, এটার ভালো দিকগুলো, আর ওয়ান শট ক্লাস গুলো কাদের জন্য, এবং এই ওয়ান শট ক্লাসে তোমার এই প্লাসটা কেড়ে নিতে পারে, এই সবগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকবে, এন্ড ভিডিও লাস্টে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট। প্রথমে জানি ওয়ান শট ক্লাসটা আসলে কি। ওয়ান শট ক্লাস কিন্তু আসলে খারাপ না, এটা খুবই ইউজফুল। এটার দ্বারা তুমি একটা চ্যাপ্টারকে খুব সহজে অল্প সময় ওভারভিউ দিতে পারো। ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে রিভিশন দেওয়ার জন্য। জাস্ট তুমি একটা আগে চ্যাপ্টার ভালোভাবে করে ফেলছো, এখন জাস্ট তুমি রিভিশন দিয়ে দেন আবার প্রবলেমগুলো সলভ করবো, এই জন্য। কিন্তু যারা এখনো কিছুই পড়ে না, একবারে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চাইতেছো, তারা ওয়ান শট ক্লাস করে যে সবগুলো জিনিস বুঝে যাবো, সবগুলো জিনিস শেষ করে বলবো, এটা একদম ভুল ধারণা। সো ওয়ান শট ক্লাস হচ্ছে মেইনলি রিভিশন দেওয়ার জন্য। কিন্তু তোমরা যদি একটা নতুন চ্যাপ্টার পড়তে চাও, তাহলে তোমাদের ওয়ান শট ক্লাস দিয়ে কিছুই হবে না। বরং তোমাদের মন হইতে পারে যে তোমাদের অনেক কিছু শেষ, তোমাদের প্যাসিভ ক্লিয়ার হয়ে গেছে, তোমরা সবকিছু বুঝে গেছো, কিন্তু কিছুই বুঝে নেই। আসলে তোমরা হচ্ছে কি ওয়ান শট ক্লাস করার পরে তোমাদের ব্রেইনে যে একটা ডোপামিন রিলিজ হইতেছে, তোমাদের মন হইতেছে যে কি সবকিছু শেষ, খুব অল্প সময় শেষ করে ফেলছি, এমনটাই মনে হবে। কিন্তু আসলে তোমার এটা লং টার্মে কোনো হেল্পই করবে না। তুমি হয়তো একদিন বা 2 দিন সর্বোচ্চ এটা মনে রাখতে পারবা, দেন আবার সব ভুলে যাবো। এখন কথা হচ্ছে ওয়ান শট ক্লাস করলে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দিকে আসলে যখন তুমি ওয়ান শট ক্লাসগুলোকে মেইন স্টাডি হিসেবে ধরে নাও, তখন মেইনলি প্রবলেমটা ক্রিয়েট হয়। কারণ এটার মধ্যে তোমার একটা ফেক কনফিডেন্স তৈরি হয়, তোমার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তোমার মনে হবে যে কি চ্যাপ্টারটা শেষ, কিন্তু আদতে কিছুই শেষ হয়নি। এটার মেইনলি 3টা সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো হচ্ছে নাম্বার 1, ফলস কনফিডেন্স। যেটা আমি একটু আগে বলছি, তোমার মনে হবে তোমার সব শেষ, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, একবারে সব পড়া শেষ, এখন আর কিছু না পড়লেও হবে। তোমার এমনটাই মনে হবে যখন তুমি একটা ওয়ান শট ক্লাস করবা, কিন্তু আদতে তোমার কিছুই হয় না। তোমার একটা ভুল কনফিডেন্স তৈরি হয়েছে, তোমার মনে হবে যে কি আর এখন না পড়লো এক্সাম হলে কি ঠিকই পারবো, যেহেতু আমি ওয়ান শট ক্লাস করেছি, আমার সবগুলো টাইপই কভার হয়ে গেছে। বাট তোমার কিছুই হয় না। তোমার জাস্ট এগুলো 1 থেকে 2 দিনের জন্য হাইস তোমার মাথায় থাকবে, কিন্তু তোমার আসলে ডিফি কিছুই ক্লিয়ার হয় না। তুমি জাস্ট উপরে উপরে একটু আবছা আবছা বুঝতে পারছো, এইটাই। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করবা না। দেখো, যখন তুমি একটা ওয়ান শট ক্লাস করবা, তখন তোমার মনে হবে কি সব শেষ ভাই, আমি প্র্যাকটিস না করলে হবে। কারণ ওয়ান শট ক্লাস গুলো তো আমিও করছি, আমিও জানি ওয়ান শট ক্লাস করার পর ফিলিংসটা কেমন হয়। এখানে মেনলি তোমাকে ভাইয়া প্র্যাকটিস করে দেয়, ভাইয়া ম্যাথ গুলো সলভ করে দেয়, ভাইয়া বুঝে দেয়, সবকিছুই করে দেয় ভাইয়া। তুমি শুধু কি করো, বসে বসে ক্লাসগুলো দেখতে থাকো। কিন্তু যখন ভাইয়া প্র্যাকটিস করে দেয়, প্র্যাকটিসটা হইতেছে ভাইয়া। যখন ভাইয়া ম্যাথ গুলো বুঝে দিতেছে, ভাইয়া ম্যাথ গুলো কনসেপ্ট ক্লিয়ার করে দিতেছে, তখন সবকিছু ভাইয়াই করে দিতেছে। কিন্তু তুমি কি করতেছো? তুমি জাস্ট বসে বসে ম্যাথ গুলো দেখতেছো। এগুলো কি তোমার কোনো উপকার হচ্ছে? আদতে তোমার কিছুই হচ্ছে না। তোমার জাস্ট একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে তুমি সব পড়া শেষ, সব বুঝা শেষ। যখন তুমি প্র্যাকটিস করতে যাবো, তখন দেখবা যে তুমি আর পারতেছো না, ম্যাথের কনসেপ্ট আটকে যেতেছো। কারণ তুমি তো ওয়ান শট ক্লাস করছো, তুমি তো ডিফি কিছু দেখো নাই, তুমি তো মেইনলি কিছু পড়ো নাই, জাস্ট কিছু প্র্যাকটিস দেখছো, কিছু ম্যাথ সলভ দেখছো। সো তোমার একটা ফেক কনফিডেন্সের পাশাপাশি তোমার কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু তোমার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না, পড়াগুলো মাথায় ঢুকবে না। ফলশ্রুতিতে তুমি পরীক্ষার হলে গিয়ে সহজ জিনিসগুলোতেও আটকে যাবা, সহজ জিনিসগুলো অর্ধেক করে আর করতে পারবা না। নাম্বার 3 হচ্ছে তোমার কনসেপ্টে উইক থেকে যায়, যেটা হচ্ছে একটু আগে বললাম, তোমাকে তো ভাইয়ে ম্যাথ সলভ করে দিয়েছে, ভাইয়ে সব কিছু দেখাই দিতেছে, তুমি জাস্ট বসে বসে জিনিসগুলো দেখতেছো। সো তোমার আর কিছুই হচ্ছে না, তোমার প্র্যাকটিসের অভাবে তোমার কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে না। তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা তুমি সেটাই বুঝতেছো না, তুমি একটা ফেক কনফিডেন্স নিয়ে বসে আসো। সো মেইনলি আমাদের ওয়ান শট ক্লাস করলে এই 3টা প্রবলেম সবচেয়ে বেশি হয়। যেহেতু আমি ওয়ান শট ক্লাস নিজে করছি, আমি জানি এগুলো আসলে আমাদের জন্য কতটা উপকার হয়। এগুলো হচ্ছে মেইনলি যারা রিভিশন করতে চায়, যাদের আগে সব পড়া শেষ, তাদের জন্য। যারা এখন হচ্ছে কি একবার শুধু ক্লাসগুলো ওভারভিউ করে যেতে চায়, তাদের জন্য হচ্ছে ওয়ান শট ক্লাস। কিন্তু তুমি যদি একবারে নতুন হও, তাহলে কিন্তু তোমার জন্য ওয়ান শট ক্লাস খুব একটা কাজে আসবে না, বরং এটা তোমার জন্য একটা আরো মারাত্মক জিনিস হয়ে আসবে, যেটা তোমাকে ফেক কনফিডেন্স দেওয়ার মাধ্যমে তোমার মনে হবে যে সব শেষ, বাট তোমার কিছু শেষ হবে না, ফলে তুমি পরীক্ষার হলে গিয়ে সাফার করবা। এখন আমি একটা আমার নিজের স্টোরিটা বলি, ওয়ান শট ক্লাস গুলো করার স্টোরি। সেটা যদি আমি যখন প্রথম প্রথম ওয়ান শট ক্লাস করতাম, তখন দেখি আমিও তোমাদের তো ওভার হাইপড হয়ে যেতাম, যে আমার মনে হতো আরে সবকিছু শেষ, এখন আমি প্র্যাকটিস করতে চাইতাম। কিরে ভাই, প্র্যাকটিস করতে চাইতেছি, কিছু পারতেছি না, কয়েকটা পারতেছি, কয়েকটা পারতেছি না। আবার যেগুলো বেশিরভাগ পারতেছি, অর্ধেক গিয়ে আটকে যেতেছি, আবার ওয়ান শট ক্লাস দেখতেছি, তখন আবার সলভ করতেছি। কিরে ভাই, এমন হইতেছে কেন? তখন আমি বুঝলাম যে জাস্ট আমার তো ওয়ান শট ক্লাস করার মতো, আমি দেখতেছি ম্যাথ গুলো বুঝতেছি, করতেছি, এগুলোই দেখতেছি, কিন্তু আমার তো কনসেপ্ট কিছু ক্লিয়ার হইতেছে না, আমার তো ডিফি কিছু জানতে পারতেছি না। দ্যাটস আমি ম্যাথের টাইপ গুলো ঠিক মতো ধরতে পারতেছি না, ম্যাথ গুলো সলভ করতে পারতেছি না, বা ধরতে পারলে অর্ধেক করতে করে আর আট করতে পারতেছি না, আটকে যাইতেছি। তো এই প্রবলেম গুলো আমার ক্ষেত্রে হয়েছে, তাই আমি তোমাদেরকে এগুলো নিয়ে সতর্ক করছি, যাতে তোমরা যারা এখন ডিসিশন নিয়ে রাখছো যে
যাতে তোমরা যারা এখন ডিসিশন নিয়ে আসো পরীক্ষার আগে জাস্ট ওয়ান শট ক্লাস করে গিয়ে পরীক্ষায় বসে যাবা, খুব ভালো একটা রেজাল্ট করে ফেলবা, এগুলা কিছু হবে না। তোমরা হয়তো প্রতি বছরে অনেক স্টুডেন্টকে দেখো যারা খুব নাচানাচি করে যে হ্যাঁ ওয়ান শট ক্লাস থেকে সব কমন পাইছি, ওয়ান শট ক্লাস থেকে সব কমন সব পারছি, কিন্তু আসলে কি তারা কমন পেয়ে গুলো অ্যান্সার করতে পারছে? হ্যাঁ পারছে, অবশ্যই যারা ভালো স্টুডেন্ট যাদের আগে সবকিছু করা শেষ তারা ঠিকই পারছে, কিন্তু যারা নতুন স্টুডেন্ট তারা তো খুবই খুশি যে কমন পাইছে, কিন্তু কমন পেয়ে কি সুন্দরভাবে অ্যান্সার করতে পারছে? পারে নাই, কারণ তাদের কনসেপ্টটাই তো ক্লিয়ার না। তারা হয়তো অর্ধেক করছে, অর্ধেক করতে পারে না, এটা তুমি বেশিরভাগ স্টুডেন্টের সাথে কথা বললে জানতে পারবো। তাহলে এখন সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে কি, ওয়ান শট ক্লাসগুলো কখনোই ফার্স্ট টাইম করার জন্য ইউজ করবে না, এগুলো জাস্ট ইউজ করবে রিভিশন দেওয়ার জন্য। এন্ড রিভিশন দেওয়ার পর অবশ্যই বেশি বেশি বারবার করে প্র্যাকটিস করতে থাকবা, সো তাহলে তুমি জানতে পারবা। এন্ড ওয়ান শট ক্লাস করার মাধ্যমে যদি তুমি কোনটা জিনিস বুঝতে পারছো কি এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে, তাহলে সেটার বিষয়ে অবশ্যই ডিপলি পড়ার চেষ্টা করবা, দেন তুমি এগুলোকে আরো ভালোভাবে প্র্যাকটিস করবা। এভাবে কিন্তু তোমার ওয়ান শট ক্লাসগুলো কাজে আসতে পারে। বাট তুমি যদি একবার ফার্স্ট টাইমে ওয়ান শট ক্লাস করতে যাও, একটা নতুন চ্যাপ্টারের ক্ষেত্রে ওয়ান শট ক্লাস করতে যাও, তাহলে কিন্তু তোমার খুব একটা কাজে আসবে না। সো আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাকিটা তোমাদের বিষয়, তোমরা কি ওয়ান শট ক্লাস করে কি নিজেদের এক্সাম হলে মারা খাওয়া, নাকি ওয়ান শট ক্লাস না করে খুব ডিপলি পড়ে তোমরা সেগুলা জানতে পারবা, যাতে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারো। আর তোমরা যারা এখনো সাজেশনস অভাবে বসে আছো, ওয়ান শট ক্লাসের আশায় বসে আছো, তাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে টিম তাণ্ডব। কারণ তোমাদের যাদের মনে হচ্ছে এখনো সিলেবাস শেষ মানে প্রিপারেশনের গ্যাপ আছে, তাদের জন্য এই কোর্সে রয়েছে যে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার মধ্যে চারটা বিষয়ের একাডেমিক ক্লাস, যেখানে তোমাকে একবার বেসিক থেকে কনসেপ্ট পড়াই দেওয়া হবে। বাট এখন তোমার মনে হইতে পারে যে কি এনাফ সময় নেই, মাত্র 10-12 দিন সময় আছে, কিভাবে সম্ভব? তুমি হয়তো জানো যে কি আমাদের মেইন বোর্ড এক্সামে কিন্তু আমাদের বইয়ের 20% পার্ট থেকে বাকি 80% কোশ্চেন করা হয়। সো তুমি যদি সেই 20% পার্টে খুব ভালোভাবে পড়ে ফেলতে পারো, একবার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে, তাহলে কিন্তু তুমি অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। এন্ড এই টিম তাণ্ডব কোর্সটাতে তোমাকে সেই 20% পার্টটা একবার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই দেওয়া হয়েছে, পাশাপাশি তোমার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে দেখি সিকিউ এবং এমসিকিউ সাজেশন। যেমন গতকালই কিন্তু এখানে ম্যাথের উপরে 21টা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ দেওয়া হয়েছে, হায়ার ম্যাথের উপরে 41টা, ফিজিক্সের উপরে 35টা, এবং কেমিস্ট্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ গুলো দেখাই দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। সো তুমি এই অল্প কয়েকটা সিকিউ করে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলো পড়ে অল্প পরে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এন্ড এমসিকিউর জন্য তো এখানে টাইপ ওয়াইজ এমসিকিউ সাজেশন দেওয়া আছে, যেগুলো থেকে তুমি শিওর কমন পাবা। আর এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও এনরোল করতে এখনই আমার ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে দাও সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দাও এবং দ্রুত এনরোল করে ফেলো। আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে গিফট হচ্ছে, যদি এই ভিডিওতে 50টা কমেন্ট হয়, তাহলে তোমাকে আমি আমার হ্যান্ডমেড ফিজিক্স নোটটা একবার সম্পূর্ণ ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, দ্রুত জয়েন হয়ে যাও এবং দ্রুত কমেন্ট করে ফেলো, নিজেদের গিফট নিজেরা বুঝে নাও। তো ইয়াপ, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে বা যে কোনো সম্পর্কিত কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদেরকে সেটা রিপ্লাই অবশ্যই দিব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের জন্য কোনো হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং আরো নতুন নতুন জিনিস জানতে, মিস্টেক সম্পর্কে জানতে, যেগুলো তোমার এসএসসি তে রেজাল্ট চেঞ্জার হতে পারে।